নমস্কার। আরজিকরের এই ঘটনাটার জন্য আপনাদেরকে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা দেশ থেকে এবং বিদেশ থেকেও একটা সুন্দর প্রতিবাদ করে তুলেছেন তাদের উদ্দেশ্যেই আজকের এই নমস্কারটা। জানি না আমরা আরজিকরের এই ঘটনায় কতটা বিচার পাবো, তবে আশা রাখছি এখনো পর্যন্ত বিচার ব্যবস্থার উপরে, যেখানে এত এত লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ে নির্বিশেষে রাস্তায় বেরিয়ে একটা মানুষের জন্য বিচার চাইছে। হয়তো আজকের জায়গায় দাঁড়িয়ে বা হয়তো কিছু মাসের অপেক্ষা বা কিছু দিনের অপেক্ষা করলে হয়তো আমরা এই যে মর্মান্তিকর একটা ঘটনা, একজন ডাক্তার যাকে আমরা দ্বিতীয় ভগবানের জায়গায় রেখেছি এবং যেখানে অনেকের ছেলে মেয়ে ডাক্তার হচ্ছে ভাবলেও আমাদের মতন প্রতিবেশী মানুষেরা বা আত্মীয় স্বজনরা সঙ্গে তার বাবা মায়েরা গর্বিত বোধ করে, আজকে হয়তো সেই জায়গাটা আমরা আমাদের নিজেদের কারণেই আস্তে আস্তে হারিয়ে ফেলছি। হয়তো যারা বড় বড় শহরগুলোতে বাস করে তারা হয়তো অনেকটা ডাক্তারের দিকে এগোতে পারলেও ভবিষ্যতে ছোট শহরগুলো থেকে যারা আসে থাকে হোস্টেলে, তারা কি অতটাও এগিয়ে আসতে পারবে? মেয়ের মা হিসেবে আজকে আমার এইটুকুনি ভাবনা। তবে আমি এটাই বলবো যে বিচার আশা করছি আমরা পাবো, কিন্তু এইটার ক্ষেত্রে যদি বিচার পাই, প্রত্যেক বাড়ি যদি এই ঘটনাটা ঘটে, আমরা প্রত্যেক বাড়ি যদি রাস্তায় না বের হতে পারি, তাহলে কি আমরা বিচার পাবো না? এই প্রশ্নটা কিন্তু রয়েই গেল ভারতের বিচার ব্যবস্থার উপরে। দেখা যাক, আশা করছি আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ উপহার দিতে পারবো। আর আজকের ভিডিওটা যদি আমার যেহেতু কোনো ছেলে নেই, দুটিই মেয়ে, তো যদি ভবিষ্যতে আমার ভিডিওটি কোনো ছেলের মায়েরা দেখেন, আমি তাদেরকে নিঃসন্দেহে বলবো যে আপনার ছেলেটিও কিন্তু খুব সুন্দর। পৃথিবীতে যখন এসেছে, একটা ছেলে এবং একটা মেয়ে শারীরিক আলাদা হওয়া ছাড়া কোনো রকমভাবেই পৃথিবীতে আসেনি। তো ছেলেকেও খুব সুন্দরভাবে মানুষ করুন, অন্যদেরকে সম্মানও করতে শেখান। এমন নয় যে শুধু মেয়েদেরকেই সম্মান করতে হবে, ছেলেকেও শেখান যে একটা ছেলেকেও সম্মান করা গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সাথে একটা মানুষ হিসাবে একটা মেয়েকেও গণ্য করা গুরুত্বপূর্ণ। এবং সমাজের বিভিন্ন স্তরের উঁচু নিচ মধ্যবিত্ত প্রত্যেকটা স্তরের মানুষকে কীরকম পর্যন্ত সম্মান করা উচিত এবং কাউকে কতটা পরিমাণ কষ্ট না হলে আঘাত করা উচিত নয় শুধুমাত্র নিজের স্বার্থটুকুনি চরিতার্থ করার জন্য, এটা আমার মনে হয় ছেলে এবং মেয়ে দুজনকেই নির্বিশেষে শেখানো উচিত। যদি আজকে আমরা রাস্তায় যেরকম ছেলে এবং মেয়ে নির্বিশেষে বেরিয়েছিলাম, সেরকম যদি আমরা ছেলে এবং মেয়ের মায়েরা নির্বিশেষে নিজের একটা সুন্দর সন্তানকে গড়ে তুলি, আমার মনে হয় সেটা একটা সুন্দর ভবিষ্যৎ দেখাতে পারে ছেলে এবং মেয়ে উভয়কারই জন্য। তো এটুকুনি আমার বক্তব্য, এর থেকে বেশি আমার আর বলার মতন এই ভিডিওতে সেরকম কিছুই নেই। আশা রাখছি ভবিষ্যতে নিশ্চয়ই আমরা একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারবো। কিন্তু এগেন আমি একটাই কথা বলবো, যেসব ছেলে মায়েরা নিজেদের পুত্র সন্তান হয়েছে বলে গর্বে বুক ফোলাচ্ছেন, তাদের সাথে সাথে এটুকুনিও শেখানো উচিত যে ছেলে হয়েও একটা বটবৃক্ষ হওয়া যায়, যেখানে অনেকগুলো মেয়ে কিংবা তার পরিবারের অনেক মানুষ আশ্রয় নিতে পারে। ছেলে হলেই যে সবসময় সেটা রক্ষক কিংবা ভক্ষক হতে হবে, এটা কিন্তু কোনো জায়গাতেই লেখা নেই। তবে মেয়ের ক্ষেত্রেও যে সবসময় যে মেয়ে মানেই লক্ষ্মী হতে হবে তেমনটাও কিন্তু নয়, মেয়েরা কিন্তু কালীও হতে পারে। এটুকুনি যে সমাজ ব্যবস্থায় ছেলে এবং মেয়ে নির্বিশেষে খুব সুন্দরভাবে আমাদের এত সুন্দর পৃথিবী, এত একটা প্রফেশন, এত ভালো একটা ভারতবর্ষ, যার জন্য দেশে এবং বিদেশের মাটিতেও আজকের এই প্রতিবাদের সুর গড়ে উঠেছে, এই প্রতিবাদ যেন আমাদেরকে ভবিষ্যৎকালে আর কোনোদিনও না করতে হয়। এই প্রতিবাদ ছাড়াই যেন আমরা আমাদের বিচার ব্যবস্থাটা পেয়ে উঠি সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, উচ্চস্তর, নিম্নস্তর এবং মধ্যবিত্ত প্রত্যেকের জন্যই যেন সমান এবং নির্বিকার একটা আইনি ব্যবস্থা হয়ে থাকে। এটুকুনি আমার ভারতের যিনি সাংবিধানিক আছেন বা আইন বিশারদ যারা আছেন তাদের কাছে অনুরোধ। তো চলুন, আজকে এর থেকে বেশি কিছু আর বলার মতো নেই। আশা করছি ভবিষ্যতেই দেখা যাবে আমরা কতটা আমাদের দিকে এগিয়ে যেতে পারলাম। আজকের মতো এতটাই।